4 বছর আগের কথা। ইন্দিরাপুরম দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই গাড়ির সামনে দিয়ে দৌড়ে এলো একটা মোরগ। কসাইয়ের হাত থেকে পালিয়ে সে সোজা রাস্তার মাঝখানে। ওর ভাবটা এমন, গাড়ির তলায় পিষ্ট হয়ে মরে যাব সেও ভালো, কিন্তু ওই লোকটার খাঁচায় বন্দি থাকবো না। আমি ব্রেক কষলাম, ও বেঁচে গেল। পেছন থেকে কসাই এসে ওকে আবার পাকড়াও করে নিয়ে গেল। গাড়ি নিয়ে কিছুটা এগিয়ে গিয়েও মন মানল না, মনে হলো ফিরে যেতে হবে। আমি ফিরে গেলাম, বললাম, যে মোরগটা এইমাত্র রাস্তায় দৌড়েছিল ওটাকে আমার চাই। সে কিছুটা অবাক হয়ে তাকালো, হয়তো ভাবলো আমারও খিদে টান। সেই প্রথম আমার কোনো মোরগ স্পর্শ করার অভিজ্ঞতা। ও বেশ ভয়ঙ্কর ছিল। ওকে নিয়ে এলাম বোধস্থলে। প্রায় বছর 3 আমাদের সাথেই ছিল, এক হৃষ্টপুষ্ট রাজকীয় মোরগ। আমাদের এই সংস্থার পুরনোদের মধ্যে এমন কেউ নেই যাকে ও তাড়া করেনি। বোধস্থলে ঢুকতে গেলে আগে ওকে পার করতে হতো। ও খোলা ঘুরে বেড়াতো, আর আগন্তুক দেখলেই রুখে দাঁড়াতো। তুই কে? ভেতরে ঢোকার অনুমতি কে দিল? ওর বহু ছবি, ভিডিও আছে যেখানে ও মানুষকে তাড়া করছে। ওর নাম রেখেছিলাম জিতু। সেদিন ওটার মরে যাওয়া ছিল অবধারিত, কিন্তু ও এমন কিছু একটা করেছিল যা সাধারণের থেকে আলাদা। ওর শরীরের প্রতিটা রক্তবিন্দু দিয়ে ও লড়তে চেয়েছিল। তুমি হয়তো খুব বেশি কিছু করতে পারবে না, কিন্তু যতটুকু তোমার ক্ষমতা ততটুকু সাহস তো দেখাও। হিম্মতি মুরগা, মদদে ক্ষুদা। সাহস দেখালে সাহায্য আসে, অবলম্বন জোটে, এমনকি অবিশ্বাস্য কিছুও ঘটে। শুধু একটু ভরসা রাখা চাই। আর যদি চমৎকার কিছু না ও ঘটে, তবে বড়জোর কি হবে, মারা যাবে। ও তো মরতে বসেই ছিল। একটা কথা মনে রেখো, আমি কিন্তু কসাইকে বলিনি যে ওর খাঁচার সব মোরগ আমাকে দিয়ে দিতে। একটাই বেঁচে ফিরল। কোনটা? যে সাহস দেখিয়েছিল। সে তার ক্ষমতার শেষ সীমা পর্যন্ত লড়াই করেছিল। এখানে খুব বেশি যুক্তিতর্কের জায়গা নেই। আমি মোরগ, আমার ক্ষমতা কতটুকু, বাইরে গিয়েই বা কী হবে, এই সব ব্যবহারিক জ্ঞান সেখানে খাটে না। কি হবে আমরা জানি না, আমরা শুধু লড়াইটা জানি। ঈশ্বর সেই মোরগটাকেও তখনই সাহায্য করেন, যখন সে ডানা ঝাপতে জান লড়িয়ে কসাইয়ের হাত ফসকে রাস্তায় দৌড় লাগায় আর বলে, যা হওয়ার হবে দেখে নেব। কিন্তু এই নরক সইব না। জিতু কি নিজের ভবিষ্যতের কথা ভেবেছিল? ভবিষ্যৎ নিয়ে ভাবতে নেই, বর্তমানের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়। যারা কেবল ভবিষ্যতের কথা ভাবে তাদের বর্তমানটা সেই পুরনো পচাগলা ছকেই চলতে থাকে।